হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকের ব্লগটা আমরা শুরু করি। হাই এভরিওয়ান, আজকে অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে সরস্বতী পূজার ব্লগ। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব কি কি আছে কি কি না আছে। এই যে এখানে হচ্ছে সরস্বতী পূজা, এখনো ঠাকুরমশাই আসেনি, 12টা বেজে গেছে, এখন খোঁজ চলছে ঠাকুরমশাইয়ের খোঁজ। আর এই যে প্রিয়া দেবী আর এই যে তানিয়া দেবী আজকে আমাকে অনেক হেল্প করেছে, এই যে এত কিছু সাজিয়ে দিয়েছে সব। থ্যাংক ইউ তোদের। এখন শুধুমাত্র পুরোহিত আসার অপেক্ষা, বাদ বাকি সব হয়ে গেছে। হ্যাঁ দাদা, আমার বানানো হয়ে গেছে। হ্যাঁ দাদা, তো চলো এর পরের বাকিটুকু অংশ কিন্তু আমি তোমাদের সাথে ভয়েস ওভারেই কথা বলবো। তো পুরোহিত মশাই এসে পুজোটা শুরু হয়ে গেছে। তো কি হয়েছে কি, শেষ অবধি মানে ঠাকুর পুজোটা হবে কি হবে না সেটা নিয়েও কনফিউশন ছিল, মানে কিছুই বাজার করা হয়নি, ঠাকুরও কেনা হয়নি। তো শেষ পর্যন্ত মানে সরস্বতী পুজোর দিন বাবাকে বললাম যে না বাবা, এবার পুজোটা করতেই হবে। তারপর শেষ মুহূর্তে গিয়ে বাবা সমস্ত কিছু বাজার, ঠাকুর কেনা সমস্ত কিছু করে রেখেছিল, আর তারপরে আমরা নিয়ে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু পুজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর খুব ভালোভাবেই হয়ে গেছে। এরপর মা পুরোহিত মশাইকে যা যা দিতে হয় সেগুলোই এখানে গোছাচ্ছিল। পুজো এদিকে হয়ে গেছে, আর এদিকে প্রসাদ পেয়ে গেছে, এখন প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে আরেকটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমার ফোনের ব্যাটারিটা গেছে। তো ঠিক করবো বলে আর ঠিকই করানো হচ্ছে না, তো আমাকে সব জায়গায় পাওয়ার ব্যাংক নিয়েই ঘুরতে হয়। তো এদিকে কিন্তু আমি অনেকগুলো ক্লিপসই নিতে ভুলে গেছি, আর তার মধ্যে মানে অনেকগুলো কাজ ছিল বাড়িতে, মানে পুজোর শেষে সেই সমস্ত কাজ করে রেডি হয়ে গেছি। তো এরপর বেরিয়ে আমার মনে পড়েছে কি আমি তো অনেকগুলো ক্লিপসই নিতে ভুলে গেছি, এই হলো সমস্যা। তো আমরা এখন প্রথমেই আমরা এসেছি কলেজে। তো কলেজে ঢুকতে এতই ভিড় যে মনে হচ্ছে যেন দুর্গাপুজো হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এতগুলো ভিড়, আর এই যে সুন্দরীগণ। তো আমরা ভেতরে ঢুকেই এত জোরে জোরে গান বাজছিল, মানে কি বলি, সেগুলো তো আর এখানে দেওয়া যাবে না, কারণ নাহলে কপিরাইট পড়ে যাবে। তো আমরা ফার্স্টে ঢুকে তারপরে ঠাকুরটাকে দেখলাম। তো বাইরে যে ঠাকুরটাকে দেখতে পারলে সেটা কিন্তু শুধুমাত্র সাজানোর জন্যই, আর যে ঠাকুরটা আসল পুজো করা হচ্ছে সেটা কিন্তু এই ঠাকুরটা। তো এখানে ঢুকতেই তো সবার ফটো সেশন শুরু হয়ে গেছে। তো এরপর আমরা একটু মাঠে এসেছিলাম, একটু ফটো তুললাম। তো এরপরেই দেখছি আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো সিঙ্গেলরা বলবে যে এটা বৃষ্টি নয় রে পাগলা, এটা হলো সিঙ্গেলদের চোখের জল। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আর দেরি না করে আমরা সরে চলে গেলাম প্যান্ডেলের ভেতরে। আর এখানে কিন্তু নাচানাচি হচ্ছিল। তো আমরা আবার নাচানাচি করিনি, এমনি জাস্ট কয়েকটা ফটো তুলে তারপর বেরিয়ে পড়েছি ফুচকা খেতে। পুজোর দিন একটু ফুচকা না খেলে হয় নাকি। এরপর ফুচকা টুচকা খেয়ে উল্টো পাশে পার্ক দেখে বাচ্চাদের পাগলামি দেখে গিয়ে আর নিজেদের পাগলামি বন্ধ করে রাখা যায়। তো সোজা চলে গেলাম পার্কে, একটু বসে জাস্ট রেস্ট ফেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আবার ঠাকুর দেখতে। কিন্তু যেই মানে স্কুলে ঠাকুরটা দেখবো সেটা বন্ধ হয়ে গেছিলো, তাই আর আমরা সেখানে না গিয়ে আমরা চলে গেছি মন্দিরে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা নতুন হয়েছে এখানে। তো যেহেতু উদ্বোধনের দিন আর আসা হয়নি, তো আজকেই একবারে আমাদের দর্শনটাও হয়ে গেল। তো এখানে এসে এত ভালো লাগছিল, মানে পরিবেশটা এত সুন্দর, এত শান্ত, ভীষণ ভালো লাগছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু মিয়ামোড়েতে, একটু কেক খাবো মনটা করছিল। তো আমার বাটারস্কচটা খেতে ভীষণই ভালো লাগে, এই পেস্ট্রিটা খেতে, তো এটাই নিয়েছিলাম। তো এত ঘোরাঘুরির পর বাড়িতে এসে এত পা ব্যথা করছিল যে আর কোনো আমি ভিডিওই বানাইনি। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি, তোমাদের কেমন লাগলো জানিও। বাই।